চলমান মার্কিন আগ্রাসন নীতি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। এরই মধ্যে যুক্তরাজ্যের থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস জানিয়েছে, নতুন বিশ্ব ব্যবস্থায় শক্তি শেষ কথা। তাদের দাবি, গ্রিনল্যান্ড, ভেনেজুয়েলা ও ইরান সহ বিশ্ব মানচিত্রে শক্তির নতুন রেখা টানছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বিস্তারবাদী নীতি কি আন্তর্জাতিক আইন ভেঙে দিচ্ছে, এমন প্রশ্নই সামনে রেখেছে সংস্থাটি। চ্যাথাম হাউসের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মার্ক ওয়েলার বলছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার কোনো বৈধতা নেই। এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। ইউরোপের জন্য এটি একটি সতর্ক সংকেত, কারণ বহু বছরের পশ্চিমা মূল্যবোধ থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি ন্যাটোর ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলছে বলেই ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করছে চ্যাথাম হাউস। বিশ্লেষকরা বলছেন, ইউরোপ চাইলে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ দিয়ে ওয়াশিংটনকে মোকাবিলা করতে পারে। অন্যদিকে ইউক্রেনীয় বিশ্লেষকরা বলছেন, চলমান পরিস্থিতিকে অজুহাত বানিয়ে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন বাড়াতে পারে। তবে ভেনেজুয়েলার তেল বাজারে এলে তেলের দাম কমতে পারে, আর এতে দুর্বল হতে পারে রাশিয়ার যুদ্ধ অর্থনীতি। ট্রাম্পের ইরান বিরোধী হুমকিও গুরুত্ব দিয়ে দেখছে চ্যাথাম হাউস। তাদের মতে, ৯ কোটি জনসংখ্যার দেশ ইরানের শক্ত শাসন ব্যবস্থা ভাঙা মোটেই সহজ নয়। এমনকি মার্কিনদের এই নীতি মিত্রদের জন্য বার্তা হয়ে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার মতো অবস্থা অন্য যে কারো হতে পারে বলে জানায় লন্ডন ভিত্তিক সংস্থাটি। নাদিম মারজান, সময় সংবাদ।